এক ছিল ছোট্ট গ্রাম। সেখানে এক গরিব কুমার বসবাস করত। তার নাম ছিল অর্জুন। সে ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার ভাগ্য কখনো ভালো ছিল না। সে ব্যবসা করত, কিন্তু তাতে খুব বেশি আয় হতো না। একদিন গহীন জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে অর্জুন হঠাৎ একটি পুরনো গুহার সামনে এসে বসে। গুহার ধারে বসে বিশ্রাম নিতে নিতে সে শুনতে পেল কারো কান্নার শব্দ। কৌতূহলী হয়ে সে গুহার ভিতরে গেল এবং দেখলো একটি পরী আটকে আছে। পরীটি বলল, দয়া করে আমাকে মুক্ত করো। আমি এখানে অনেক দিন ধরে আটকে আছি। যদি তুমি আমাকে উদ্ধার করো তবে আমি তোমাকে আশীর্বাদ দেব। অর্জুন ছিল দয়ালু ও সৎ হৃদয়ের মানুষ। সে পরীটাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তার কাছে এসে হাতের দড়ি খুলে দিল। মুক্ত হয়ে পরীটি খুব খুশি হলো এবং সেখান থেকে নদীর ধারে চলে গেল। পরীটি বলল, তুমি খুব দয়ালু, তাই আমি তোমাকে 3টি ইচ্ছে পূরণের সুযোগ দেব। অর্জুন খুব অবাক হলো। সে ভাবলো, আমি খুব গরিব, কিন্তু শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবলে তো ঠিক হবে না। এমন কিছু চাইতে হবে যাতে সবার উপকার হয়। প্রথম ইচ্ছায় সে বলল, আমাদের গ্রামের সবার জন্য ভালো ফসল হয় এবং ক্ষুধার্ত না থাকে। পরে খুশি হয়ে বলল, তথাস্তু। দ্বিতীয় ইচ্ছায় সে বলল, আমাদের গ্রামে যেন সবসময় শান্তি থাকে এবং কেউ কারোর সাথে ঝগড়া না করে। পরে আবার বলল, তথাস্তু। এবার তৃতীয় ইচ্ছা ভাবতে গিয়ে অর্জুন নিজেকে নিয়ে কিছু চাইতে লাগলো। সে বলল, আমি যেন আমার কাজের মাধ্যমে সুখী হতে পারি এবং কখনো অলস না হই। পরে মিষ্টি হেসে বলল, তোমার ইচ্ছা পূর্ণ হলো। তারপর সে চলে গেল। এরপর যা ঘটলো তা ছিল সত্যি অসাধারণ। সেই বছর গ্রামের ফসল এত ভালো হলো যে কেউ অভুক্ত থাকলো না। গ্রামে কোনো ঝগড়া বিবাদ থাকলো না, সবাই মিলেমিশে থাকলো। আর অর্জুনের ব্যবসা এত ভালো হলো যে সে শহরেও ব্যবসা শুরু করলো। সে পরিশ্রম করতো, কিন্তু কখনো ক্লান্তি অনুভব করতো না। গ্রামের সবাই বুঝতে পারলো যে সততা, পরিশ্রম আর দয়ার ফলে সত্যিকারের সুখ পাওয়া যায়। তো এখান থেকে আমরা কি শিখলাম বাচ্চারা? আমরা শিখলাম যে সৎ ও পরিশ্রমী মানুষ সবসময় সুখী হয়। নিজের স্বার্থের চেয়ে সবার মঙ্গল কামনা করা উচিত এবং সহমর্মিতা ও দয়া মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনে। আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী গল্পে।